الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنة والحسنة بعشر أمثالها فقال لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করার মনস্থ করেছি সেটি হচ্ছে তেলাওয়াত কোরআনের উপকারিতা কি এবং তেলাওয়াত কোরআন ছেড়ে দেওয়ার পরিণাম কি। প্রিয় ভাই ও বোনেরা, সবাই অবগত আছেন যে অধুনা বিশ্বে কোরআন কারীমের তেলাওয়াত আমাদের সমাজ থেকে একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। আমার মনে হয় যেভাবে মুসলিম উম্মাহ কোরআনকে ছেড়ে দিয়েছে, আগামী 10 বছর পর আমাদের আগামী প্রজন্ম, আগামী জেনারেশন যারা আছে তারা কোরআনে কারীম সেটা কি তার পরিচয়েই ভুলে যাবে। কোরআনে কারীম যে আল্লাহ তাআলার কালাম, এটি পড়লে যে উভয় জাহানে সফলতা অর্জন করতে পারে সেটাও ভুলে যাবে। এই জন্য আমরা প্রতিদিন কোরআনে কারীমের তেলাওয়াত করার চেষ্টা করব, অন্তত পক্ষে এক পারা, না পারলে আধা পারা, আর যদি তাও না পারি তাহলে এক পৃষ্ঠা হলেও পড়ব, আর যদি একেবারে পড়তেই না পারি তাহলে কোরআনটা খুলে হালকা হালকা আমরা কোরআনের দিকে দেখে দেখে এই কথা বলবো, হাদা কিতাবুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর কালাম। এই কথা যদি বলে আমি যদি চোখের অশ্রু যদি জাপতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে এর বদৌলতে, এর দরুন আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেওয়ার আশা করা যেতে পারে। কোরআন কারীম তেলাওয়াত করার উপকার, কোরআন কারীম তেলাওয়াত করার ফজিলত, কোরআন কারীম তেলাওয়াত করার ফায়দা শুধু দুনিয়াতে আখিরাতে নয়, বরং দুনিয়াতেও কোরআন কারীম তেলাওয়াত করার ফায়দা রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান ক্বরাআ সূরাতা ইয়াসিন ফি সদরিন নাহারি কুজিয়াত হাওয়াইজুহু। আমরা তো সকলেই দুনিয়ার উপকার চাই, দুনিয়ার উপকার হওয়ার জন্যেই কোরআন কারীমের তেলাওয়াত আবশ্যক। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি দিনের সূচনা লগ্নে কোরআন কারীমের তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার পুরা দিনের সমস্ত প্রয়োজনাদি আল্লাহ তাআলা তার গায়েবী খাজানা থেকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। যার সমস্ত প্রয়োজনাদি আল্লাহ তাআলা পূরণ করবেন, তার কোনো ডিপ্রেশনে ভোগার কোনো প্রয়োজনই হয় না। অন্যত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান ক্বরাআ সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতান আবাদা। وكان ابن مسعود رضي الله تعالى عنه يأمر بناته بقراءتها أو كما قال النبي عليه الصلاة والسلام। কোরআন কারীম যদি তেলাওয়াত করেন তাহলে কখনো অভাব অনটনে ভুগতে হবে না, কারণ বিশ্বনবী বলছেন, যেই ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিআ পাঠ করবে, সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে, তাকে কখনো অভাব অনটন দারিদ্রতা গ্রাস করতে পারবে না। এই জন্যই তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তিম মুহূর্তে তার কন্যা দিগকে তিনি সূরা ওয়াকিআ পাঠ করার জন্য ওসিয়ত করে গিয়েছেন। আর কোরআন কারীম তেলাওয়াত করলে আরেকটি ফায়দা হচ্ছে, আরেকটি উপকার হচ্ছে, কোরআন কারীম তেলাওয়াত করলে আত্মা প্রশান্তি লাভ করে। আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে, কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে মুমিনদের আত্মা প্রশান্তি লাভ করে। কোরআন যদি আপনি আমরা যদি মানুষদেরকে একজন আরেকজনকে যদি জিজ্ঞাসা করি, ভাই কেমন আছেন, তাহলে বলে একটু টেনশনে আসি, অনেকেই বলে ডিপ্রেশনে ভুগতেছি, অনেকেই আছে শুধু দুশ্চিন্তা আর দুশ্চিন্তা। কারণ কি? আমরা কোরআন কারীমের তেলাওয়াত ছেড়ে দিয়েছি। আর যদি কোরআন কারীমের তেলাওয়াত আপনি করতে পারেন তাহলে আপনার সমস্ত দুশ্চিন্তা, ডিপ্রেশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর যদি আপনি
কোরআনকে যদি বুঝে বুঝে তেলাওয়াত করতে পারেন, তাহলে যেন কোরআনে কারীমের প্রতিটি আয়াত আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তার জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ। আর যদি আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করেন, তাহলে আপনার অন্তরে সদা এক ধরনের প্রফুল্লতা বিরাজমান করবে। আমার একটি অসাধারণ ঘটনা মনে পড়ে গেল। ইমাম আসিম রহমতুল্লাহি আলাই, যিনি কুররায়ে সাবআ অর্থাৎ 7 জন বড় বড় কারির মধ্যে একজন, তিনি যখন তার ছাত্রদের সাথে কথা বলতেন, তার মুখ থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। শিষ্যরা জিজ্ঞাসা করলেন, ইয়া ওস্তাদ, হে আমাদের শিক্ষক, আপনি কি কোনো পারফিউম, কোনো আতর ব্যবহার করেন যার কারণে আপনার মুখ দিয়ে ঘ্রাণ বের হয়? তখন ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, হে আমার শিষ্যরা, আমার মুখ দিয়ে ঘ্রাণ বের হয় এই জন্য, আমি যেহেতু অত্যন্ত চমৎকার মধুর সুরে কোরআনে কারীমের তেলাওয়াত করি, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে আমাকে স্বপ্ন যুগে দেখা দিয়েছেন এবং তিনি বললেন, হে আসিম, তুমি তো এত সুন্দর করে কোরআনে কারীমের তেলাওয়াত করো, তুমি এর বিনিময়ে কি চাও? তিনি বললেন, আমি পরকালীন শান্তি চাই। তিনি বললেন, দুনিয়া থেকে কিছু চাও না? এই জন্য তিনি বললেন, তোমাকে আমি দুনিয়াতে একটা স্পেশালি অফার দিচ্ছি, তুমি হা করো। হা করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের মধ্যে তার লালা মুবারক, থুতু মুবারক ফেললেন এবং তা তিনি কে ফেললেন। তারপর থেকে তিনি যখন কারো সাথে কথা বলতেন, তার মুখ দিয়ে ঘ্রাণ বের হতো। এই ঘ্রাণ বের হওয়ার অন্যতম কারণ হচ্ছে তিনি যেহেতু কোরআনে কারীমের তেলাওয়াত মধুর সুরে করতেন। আর কোরআনে কারীমের তেলাওয়াত করলে পরকালীন শান্তি তো আছেই। পরকালীন শান্তি কেমন? হাদিস শরীফের মধ্যে এসেছে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা, যেই ব্যক্তি কোরআনে কারীমের একটি মাত্র হরফ পড়বে, একটি মাত্র অক্ষর পড়বে, ফালাহু হাসানা, তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটি হাসানা দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি হাসানার পরিমাণ হচ্ছে 10 নেকি। আরো বললেন, আমি বলি নাই লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলি নাই আলিফ লাম মিম পুরোটাই মিলে একটি হরফ, বরং আমি বলছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, তিনটা মিলেই 30টি নেকি। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু 30টি নয়, একের ভিতর 30টি করে নেকি দিয়ে আল্লাহ তাআলা তার আমলনামায় আলিফ লাম মিম পড়ার কারণে 90টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটি বিভ্রান্তকর থিওরি নিরসন ঘটে। যেমন অনেকেই বলে থাকে যে কোরআনে কারীম না বুঝে পড়লে নাকি নেকি পাওয়া যায় না, অথচ বিশ্বনবী বলছেন আলিফ লাম মিম এই শব্দটি যদি পড়েন তাহলে আল্লাহ তাআলা 30টি নেকি দান করেন। অথচ আলিফ লাম মিম এই শব্দটির অর্থ আল্লাহ তাআলা এবং বিশ্বনবী ব্যতীত আর কারো জানা নেই। এখান থেকে বুঝা গেল কোরআনে কারীম যদি অর্থ না বুঝেও পড়া হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। আর কোরআনে কারীম তেলাওয়াত করার পরকালীন আরেকটি শান্তি হচ্ছে, আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরপরই কোরআনে কারীমের ফায়দা আমাদের বাঁকে বাঁকে টের পাওয়া যাবে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছেন, ইজা উযিআ আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে মাটি চাপা দেওয়া হয়, তখন মৃত ব্যক্তির কবরে তার মৃত ব্যক্তির মাথার পাশে একজন সুদর্শন যুবক এসে দাঁড়িয়ে যায়, যিনি অত্যন্ত চমৎকার, যার দিকে চেয়ে থাকতে মনে চায়। তখন মৃত ব্যক্তিটি জিজ্ঞাসা করবে, হে ভাই, তুমি কে? যেই আমার এই অত্যন্ত দুর্দশাগ্রস্ত সময়ের মধ্যে তুমি কে? যেই জায়গার মধ্যে আমার পিতা আসে নাই, আমার মাতা আসে নাই, আমার ছেলে আসে নাই, আমার মেয়ে আসে নাই, আমার স্ত্রী আসে নাই, আমার স্বামী আসে নাই, তুমি কে? তিনি বললেন, হে বন্ধু, তুমি আমাকে কেন চিনতেছ না? যখন সারা পৃথিবীর মানুষেরা নামাজ পড়ে দোকানে গিয়ে কবর ছাওয়ার জন্য লেগে যেত, বাড়িতে গিয়ে গল্প গুজবে মত্ত হয়ে যেত, তখন তুমি মসজিদের এক কর্নারে বসে যেই কোরআনের তেলাওয়াত করতে, আমি সেই কোরআন। ये राज किसी को नहीं मालूम के मुमिन কারি নজরা তাহে হাকিকত মে হে কোরআন। শুধু তা নয়, কোরআন কারীম তাকে বলবেন, হে বন্ধু, আজকে তোমার কোনো চিন্তা নাই,
যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গ ছাড়বো না। জামালে হুসনে কুরআন নূর জাহর মুসলমান হে, কমর হে চাঁদ আউরুং কা হামারা চাঁদ কুরআন হে। অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমাদের সমাজে এত কোরআনে কারিম পড়লে যে এত ফায়দা হয়, তা সত্ত্বেও আমাদের সমাজে কোরআনে কারিমের তেলাওয়াত নাই। মানুষের, আমাদের ছেলেদের, আমাদের সন্তানদের, আমাদের পুরুষদের তাদের ফেসবুক দেখার সময় হয়, ইউটিউব দেখার সময় হয়, গেমস খেলার সময় পাই, কিন্তু কোরআনে কারিম হাতে নিয়ে কোরআন পড়ার সময় হয় না। আর কোরআনে কারিম ছেড়ে দেওয়ার কারণে মুসলিম বিশ্বে মুসলিমদের কি ক্ষয়ক্ষতি হলো দেখেন। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। বাংলাদেশ, আফগানিস্তান, ফিলিস্তিন, ইরাক, আরকান, বসনিয়া, সেসনিয়া সমস্ত রাষ্ট্রে মুসলমানরা অমুসলিম কর্তৃক টর্চার করছে ও মুসলিমরা মুসলমানদেরকে কোরআনে কারিমের উপর অবমাননা করা হচ্ছে। অথচ সাহাবাই কেরামরা কোরআনকে ধারণ করার কারণে তারা পৃথিবীর মানচিত্রে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যে স্তরটি ছিল সেটি তারা ধারণ করেছিলেন। কবি ইকবাল বলছেন, ও জমানে মে মুআজ্জস্তে সাহেবে কুরআহু কর और हम খারে হুয়ে তারিকে কুরআহু কর। কোরআন ধারণ করে তারা মুখ্য ছিল ধরাতলে, আর আমরা কোরআন ছেড়ে যাচ্ছি আজি রসাতলে। আজকে মুসলমানরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে মুসলমানরা মার খাচ্ছে, অথচ মুসলমান অপরাজেয় জাতি, মুসলমানকে কেউ পরাজয় বরণ করতে দেখেনি, তা সত্ত্বেও আজকে মুসলমানরা অপরাজিত। এই জন্য ভাই, আমি পায়ে হাত দিয়ে বলবো, যেন রেগুলার প্রতিদিন যেন এক পাড়া হলেও আমরা কোরআনে কারিমের তেলাওয়াত করি। যদি না পারি আধা পাড়া, আর যদি না পারি তাহলে অন্ততপক্ষে এক পৃষ্ঠা হলেও পড়ি, যেন আমরা কোরআনে কারিমের এসব ফায়দা হতে মাহরুম না যাই। যা কিছু বলা হয়েছে এই অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের শুনে কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।